বন্ধুরা, প্রতিজ্ঞা সিরিয়ালে দেখা যায় যে ছুটির রান্না করা খাবার ইচ্ছা করেই সবাই খারাপ বলে, মানে এসবই ঝুমকির বুদ্ধি। তবে অভির ঠাম্মিও কিছু সময়ের জন্য ইনফ্লুয়েন্সড হয়ে যায় ঝুমকির দ্বারা, তাই অভির ঠাম্মিও মিথ্যে বলতে বাধ্য হয়। তখন খাবার টেবিলে বসে বলে, এটা কি খাবার বৌমা, তুমি এরকম খাবার আর কখনো আমার মুখের সামনে আনবে না। এটা খাওয়ার মতন হলো? তুমি জানো এই মেয়েটা এ বাড়ির জন্য কতটা অযোগ্য? তখন তো অভি, রেহান সবাই অবাক হয়ে যায়, ভাবে এত সুন্দর টেস্টি খাবার ওরা খারাপ কি করে বলে। তখন অভির বাবাও তালে তাল দেয়, তবে আঙুল চাটতে থাকে। আঙুল চাটতে চাটতে বলে, হ্যাঁ কি বিচ্ছিরি রান্না, খাবো না, বলে উঠে পড়ে। তারপরে এদিকে দেখা যায় ঝুমকি একটা মাংস হাতের আড়ালে লুকিয়ে চুরি করে নেয়, নিয়ে হাত ধোয়ার নাম করে ওয়াশরুমের ধারে গিয়ে সেই মাংসের টুকরোটা খেতে থাকে, খেয়ে হাতটা ধুয়ে নেয়। এরপরে দেখা যায় যে ছুটি ওখানে কাঁদতে থাকে। তখন কাঁদতে কাঁদতে উপরে চলে যায়। তখন অভির মা অভিকে বলে, তুইও যা, তাড়াতাড়ি যা। এদিকে দেখা যায় অভির মা এক চামচ নিয়ে টেস্ট করে দেখে আর ভাবে, সত্যি তো খাবারটা খুবই টেস্টি হয়েছে, তাহলে ওরা ইচ্ছা করে ষড়যন্ত্র করেছে। এরপর অভি ঘরে গিয়ে ছুটিকে বলে, ছুটি অতটা ইমোশনাল হবেন না, এটা তো একটা গেম, বুঝতে পারছেন না? এটা প্রতিশোধ, এগুলো সবই ঝুমকির চাল, আর আমি তো আপনাকে বলেছি অতটা ইমোশনাল হবেন না। তখন ছুটি বলে, ইমোশনাল হব না? আচ্ছা, আমি নয় আপনার সাথে নাই জড়ালাম, কিন্তু আমরা তো অনাথ, যাকেই কাছে পাই তাকেই আপন করে নিতে ইচ্ছা করে। যেটা শুনে অভি ছুটির দিকে দেখতে থাকে। তখন ছুটি বলে, আমি নয় আপনার সাথে নাই বা জড়ালাম, কিন্তু মাকে তো মা বলে ডাকি, তাকে মা ভাববো না? ঠাম্মিকে ঠাম্মি বলে ডাকি, তাকে ঠাম্মি ভাববো না? এরপরে দেখা যায় অভির মা, রেহান সবাই ঘরে আসে। রেহান বলে, ছুটি প্লিজ তুমি কেঁদো না, রান্নাটা সত্যি ফ্যান্টাস্টিক হয়েছিল। এরপরে দেখা যায় অভিরা একটা প্ল্যান বানায়। ওদিকে দেখা যায় ঝুমকি, অভির দিদি, অভির বাবা সবাই মিলে খিদের চোটে ঘরের মধ্যে পায়চারি করতে থাকে। আর অভির ঠাম্মি বলে, আমি কোনোদিনও মিথ্যে বলিনি, এটা মনে হয় উচিত হচ্ছে না। তখন ঝুমকি বলে, না ঠাম্মি, তুমি ভাবো তুমি ছুটির জন্য মিথ্যে বলেছ, তুমি ওটা নিয়ে ভেবো না। তখন অভির দিদি অনলাইনে খাবার অর্ডার করে। অভির বাবা বলে, আর কত সময় লাগবে, খিদে পেয়েছে। ওদিকে দেখা যায় অভি বলে, এবার আমাদের চোখ কান ভালো করে খোলা রাখতে হবে। তারপর অনলাইনে অর্ডার করা খাবার অভির দিদি নেওয়ার আগেই অভি সেটা নিয়ে নেয় আর বলে, কিরে দিদি, তুই যে বললি তোদের উপোস আজকে, ঠাম্মিও বলল, তো উপোস করে আবার খাবি কেন? তখন অভির মাও বলে, হ্যাঁ তাই তো, উপোস করেছিস যখন ভালো করে কর। এরপর দেখা যায় খাবারটা হাত থেকে কেড়ে নেয়। এরপর ওরা বাধ্য হয়ে উপরে চলে যায়। তখন ছুটি বলে, এইভাবে কারুর মুখ থেকে খাবার না কেড়ে নিলেই হতো তো। তখন অভির মাও বলে, না তুই থামতো। এরপর দেখা যায় অভিরা প্ল্যান করে, রাত্রে ডিনার টেবিলে সমস্ত আলো অফ করে দিয়ে খাবারগুলো সাজিয়ে রাখে আর সবাই লুকিয়ে থাকে। এরপরে দেখা যায় অভির ঠাম্মি, দিদি, বাবা আর ঝুমকি সবাই লুকিয়ে লুকিয়ে আসে, বলে, কিছু না কিছু খাবার তো খেতেই হবে, রাত্রে না খেয়ে থাকা যাবে না, কিছুটা চুরি করে খেতে হবে। তখন অভির ঠাম্মি বলে, এসব আমি কোনোদিনও করিনি। এরপর দেখা যায় খাবার টেবিলে অভির বাবাই প্রথম দেখে বলে, এই তো খাবার ঢাকা দেওয়া রয়েছে। তখন অভির দিদি ও ঝুমকি বলে, তাহলে চল শুরু করে দিই। এরপর সবাই খাবারগুলো খেতে থাকে আনন্দ করে আর বলে, বাহ খুব সুন্দর হয়েছে। তখন অভি, ছুটি, রেহান, অভির মা, শিখা সবাই আড়াল থেকে সামনে চলে আসে। ওরা বুঝতেই পারে না, খেতে থাকে। তখন অভি বলে, কি ভালো হয়েছে খাবারগুলো? ঝুমকি মাথা নাড়ে। অভির বাবা বলে, হ্যাঁ খুব সুন্দর। তখন অভি বলে, বাহ, এই যে তোমরা তো বললে খাবারগুলো একদমই খেতে ভালো হয়নি, তার মানে তোমরা খাবার টেবিলে বসে নাটক করছিলে শুধু ছুটিকে অপমান করার জন্য। এরপর ঘরের আলো জ্বেলে দেয়। তখন অভির ঠাকুমা আর কিছু বলতে পারে না, চুপ করে থাকে। বন্ধুরা, পরবর্তী পর্বে ঠিক কি হতে চলেছে জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।